আসসালামু আলাইকুম। খুলনা স্কুল অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুনছেন ইয়াজিদের মৃত্যুর গল্প। 61 হিজরির কারবালার মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার মূল নায়ক মুআবিয়ার পুত্র পাপিষ্ঠ ইয়াজিদ। তারই নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম ও তার পরিবারবর্গ নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন। নরাদম ইয়াজিদের মৃত্যু সম্পর্কে ভিন্ন ভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে। মুআবিয়া ইবনে ইয়াজিদের মৃত্যু নিয়ে অনেকের কৌতূহল রয়েছে। কিভাবে এবং কেন, কোন অবস্থাতে এ নরাদম পাপিষ্ঠ ব্যক্তি কদর্যপূর্ণ জীবনের ইতি ঘটেছিল সে সম্পর্কে জানার আগ্রহের কোনো কমতি নেই। তাই আমরা পাঠকদের জ্ঞাতার্থে ইয়াজিদের মৃত্যুর ঘটনা তুলে ধরেছি। অবশ্যই এ নরাদমের মৃত্যু সম্পর্কে ভিন্ন ভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন ঘটনা বর্ণিত হয়েছে। সেগুলোর মধ্য থেকে সবচেয়ে নির্ভরযোগ্য সর্বজন বিদিত ঘটনাটি নিম্নে তুলে ধরছি। নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থসমূহ বর্ণিত হয়েছে যে ইয়াজিদ তার লোকজন নিয়ে একদা শিকারের উদ্দেশ্যে রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে প্রবেশ করে। ইয়াজিদ এতই জঙ্গলের গভীরে প্রবেশ করে যে সেখান থেকে শহরের দূরত্ব প্রায় 3 দিনের বেশি হয়ে গিয়েছিল। এমন সময় সে একটি চমৎকার হরিণ দেখতে পেল। যেহেতু সে একজন দাম্ভিক অহংকারী ব্যক্তি ছিল, সেহেতু তার সাথে থাকা লোকদেরকে বলতো যে আমি একাই এই হরিণটি শিকার করব, তোমরা কেউ আমার সাথে এসো না। একথা বলে সে শিকারের উদ্দেশ্যে হরিণটিকে ধাওয়া করে। হরিণটিও প্রাণ বাঁচার জন্য পালাতে থাকে। এভাবে ইয়াজিদ হরিণটির পিছু নিতে থাকে। এক পর্যায়ে সে জঙ্গলের গভীরে এবং নিজের লোকদের থেকে পৃথক হয়ে যায়। এমন সময় তার চরমভাবে পিপাসিত হয়ে পড়ে। হঠাৎ দেখতে পেল যে জঙ্গলের মধ্যে একটি কুয়া, সেখান থেকে জনক এক ব্যক্তি পানি তুলছে। ইয়াজিদ লোকটির কাছে এসে নিজেদের পিপাসার কথা জানিয়ে পানি চাইল। লোকটি তার পিপাসা নিবারণের জন্য কিছু পানি দিল। লোকটি যেহেতু তাকে চিনত না, সেহেতু লোকটি ইয়াজিদকে কোনো ধরনের গুরুত্ব কিংবা সম্মান না করেই পানি দেয়। লোকটি ভেবেছিল সে নিছক একজন আরব যাযাবর ও হরিণ শিকারী মাত্র। এ কারণে ইয়াজিদ দম্ভের সুরে বলল, তুমি যদি জানতে যে আমি কে, তাহলে অনেক সম্মানের সাথে আমাকে পানি দিতে। তখন লোকটি জিজ্ঞাসা করল, তুমি কে হে ভাই? ইয়াজিদ বলল, আমি মুআবিয়ার পুত্র এবং বর্তমান শামসের শাসক। একথা শোনার পরই লোকটি চিৎকার দিয়ে বলল, তাহলে তুই সেই পাপিষ্ঠ ইয়াজিদ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাথীদের নির্মমভাবে শহীদ করেছ? আল্লাহর শপথ, তুই আল্লাহ ও রাসূলের শত্রু, তুই মানুষরূপী পশু, তোকে হত্যা করা জরুরি। লোকটি তখন নিজের কাছে থাকা তরবারি দিয়ে ইয়াজিদের উপর হামলা করলো, কিন্তু তরবারির আঘাত ঘোড়ার গায়ে লাগার ফলে ঘোড়াটি দৌড়াতে শুরু করে। ইয়াজিদ তখন ঘোড়ার পিঠে বসেছিল। ঘোড়ার উন্মাদ দৌড়ানোর কারণে সে ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়, কিন্তু তার পা ঘোড়ার লাগামে আটকে যায়। এদিকে ঘোড়াটি উন্মাদ দৌড় এবং অপরদিকে ঘোড়ার লাগামে ইয়াজিদের পা আটকে যাওয়াতে সে মাটিতে ঘষতে থাকে। এভাবে জঙ্গলের কাটা, গাছের শিকড় এবং উঁচু নিচু টিলাতে ইয়াজিদের সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। এক পর্যায়ে সে পিপাসিত ও ছিন্ন ভিন্ন শরীর নিয়ে জাহান্নামে প্রবেশ করে। এভাবে পাপিষ্ঠ ও নরাদম ইয়াজিদের করুণ মৃত্যু ঘটেছিল।